আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার সেই মহান আল্লাহ পাকের, যিনি আমার আদি পিতাকে সৃজন করে তেনার স্বীয় নূর দ্বারা জীবিত করেন, আর তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ। আমরাও অনাদিকাল পর সেই পিতার আকার সুরত নিয়ে মানব জন্ম লাভ করি। আমরা আমার সেই পিতার মতোই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। প্রত্যেকেই নিজ নিজ কল অন্তরের প্রতি লক্ষ্য রেখে সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আরো জোরালো হওয়া উচিত। আবার একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর নবতীতে এই মানব জন্ম লাভ করি, তার খাস দুরূদ আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, এই মাইকের আওয়াজ যারা শুনছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ দিন, আনন্দের দিন। আমরা আমাদের ইতিমধ্যে কেক কাটা দিয়েই আমাদের সেই আনন্দ এবং আমাদের সেই অনুষ্ঠান শুরু করেছি। তো এখানে যারাই আমরা দূর দূরান্ত থেকে আগত এবং কষ্ট করে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এইখানে উপস্থিত। তো আমরা আমাদের সেই উদ্দেশ্য কি করে সফল করব, সেই জায়গায় আমাদের তো অবশ্যই একটা স্থির থাকার দরকার আছে। তো সেই স্থির থাকার বিষয় আমরা আমাদেরকে কি করে রাখব, সেই জায়গা থেকে আমাদের যিনি মুর্শিদ, যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, তার যে শেখানো এবং তার দেয়া যে হুকুম, তার যে দেয়া যে নির্দেশনা, সেই নির্দেশনা কি করে আমরা সত্য পারি এবং কি করে আমরা সত্য করব, সেই জায়গা থেকে উনি আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন। বেঁধে দেয় নাই? কিসের দ্বারা বেঁধে দিছেন আমরা কি তা জানি? আমাদের কি মনে আছে? আমাদেরকে বেঁধে দিছেন সেই কোরআনের আইন দ্বারা, যে হেদায়েতের সত্য দ্বারা, সেই দিন দ্বারা, যে দিন দিয়ে আমাদেরকে বেঁধে দিছে। আমরা যদি কোনোভাবে সেই বাঁধন খুলে ফেলি, তাহলে আমাদের অবস্থানটা কোথায় যাবে? আমাদের অবস্থানটা দুইটা জায়গায় নির্দিষ্ট করা। আমরা কি তা জানি? একটা জায়গা হলো আমাদের সেই জাতে আদম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। আরেকটা জায়গা, যদি আমরা ওইখান থেকে আমাদের বাঁধন খুলে ফেলি, তাহলে বুনি আদমে পরিণত হওয়া। না অন্য কোথায় যাওয়ার জায়গা আছে? তাহলে অন্য কোথাও যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। তাহলে আমাদেরকে সেই কোরআনের আইন দিয়ে বেঁধে দিয়ে আমাদেরকে কিছু জিনিস নির্দিষ্ট করে দিছে। তাকে আমরা জানি কি কি জিনিস আমাদেরকে নির্দিষ্ট করে দিছে? নাকি হারাই গেছে আমাদের কাছ থেকে? আমাদের অবহেলা, দিন দুনিয়ার তাড়না এবং বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু আমরা ভুলে যাই। তো আমরা যে এখানে আসলাম, যে উদ্দেশ্যটা নিয়ে আসছি, আমরা এখানে আমাদেরকে পুনরায় রিফিল করার জন্য, যে জায়গাগুলো আমাদের থেকে আমরা, হয় না আমাদের মোবাইলটা চলতে চলতে দুর্বল হয়, মানে ব্যাটারি কমতে থাকে, আবার চার্জ দেই, হয় না? তাহলে সেই জায়গাগুলো যেমন আমরা চার্জ দিয়ে ফিল আপ করি,
আর ঠিক আমার আদম নূরের সেই দরবারে আসলে এবং তার সেই দ্বারে আসলে আমাদের ওই জায়গাটা রিফিল হয়। তো সেই রিফিল করার জায়গা এটা সে আদম নূরের সেই দরবার, এবং তার এই বিদ্যালয়ে সেই পুনরায় আমাদেরকে ওই অবস্থান তৈরি করে দেয়। তো আমি বলছি যে এখানে আমাদেরকে যে জায়গায় বেঁধে দিলেন এবং যে জায়গায় আমাদেরকে সত্য করে দিলেন, সে জিনিসগুলো কি কি? আমাদেরকে হুদাল্লিল মুত্তাকি বলা হয়। আমাদেরকে কোরআন বলতেছে ঈমান আনায়নকারী। তো ঈমান আনায়নকারী কারা? পৃথিবীতে যদি আপনি ঈমান আনায়নকারী মানুষ খুঁজেন, দেখেন তো ঈমান আনায়নকারী মানুষ পাওয়া যায় কিনা। এরাই সেই ঈমান আনায়নকারী মানুষ যারা ঈমান গ্রহণকারী, তারাই এখানে উপবিষ্ট যারা আছেন এবং আদম নূরের হেদায়েত গ্রহণ করে নিজেকে সত্য করে নিলেন, তারাই সেই ঈমান সত্যকারী, ঈমান আনায়নকারী হিসেবে তারাই একমাত্র স্বীকৃতি প্রাপ্ত। কে স্বীকৃতি দিচ্ছে? আল কোরআনুল কারীম। কিভাবে দিচ্ছে? স্পষ্ট করে দিচ্ছে। তো আমরা সেই ঈমান গ্রহণ করে ঈমানের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করব। তো সেই জায়গায় আমরা নিজেদেরকে যদি সেই কোরআনের আইনের বাঁধন থেকে আমরা নিজেদেরকে যদি খুলে ফেলি, তো সেই জায়গায় আমাদের কি যাওয়া সম্ভব? কে কতটা আমরা সেখানে সেই বাঁধনের ভিতরে এবং সেই আইনের ভিতরে? আমরা তো ইহাও জানি যে আল কোরআন দ্বীন ইসলামের মানুষের জন্য দলিল, জানি তো। সেই দলিলের ভিতরে আমাদেরকে কোন কোন বিষয়গুলো আমাদেরকে অধিকার অন্তর্ভুক্ত করে দিছে, সেই জায়গাগুলো কি আমাদের স্পষ্ট আছে? যে আমরা কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে স্পষ্ট করে দিছে, সেই জায়গাগুলো আমরা অবশ্যই সেই বিষয়গুলো সেই মুর্শিদ পাকের কথার ভিতর দিয়ে, তাকে ধারণ করার ভিতর দিয়েই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো যে জায়গাগুলো আমাকে স্পষ্ট করে দিছে। আমি ইহা বিশ্বাস করি, যারা এই আদম নূরের এই কোরআনিক হেদায়েত গ্রহণকারী, তারা হেদায়েতের ভিতর দিয়ে সেই আয়াতগুলো দেখতে পায় এবং যেখানে তাদেরকে সত্য করার কথা বলা হয়েছে, তারা সেখানে সত্যকারী হিসাবে প্রতিষ্ঠিত হবে। ইহা আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? তো এই জায়গায় আমাদের প্রত্যেককে অবহেলায় আমরা আমাদেরকে নষ্ট করতে পারি না। আমরা আমাদেরকে সে সত্যে প্রতিষ্ঠিত করব, আমরা সে জাতের স্বীকৃতি নেব, আমরা সেই নূরের জ্ঞানে এবং তার রবে আমরা সেই রাবিওয়ালা হব, আমরা সেই নিজ সালাতে আমরা কায়েমিত্ব অর্জন করব। তা আমরা যেই বিষয়গুলোতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠাবান করব, আমরা নিজেরা সেই জাতি আদম হিসাবে স্বীকৃতি পাব, সেইখানে সেই কোরআনের বর্ণনা এবং আয়াত কি কথা বলছে না? কথা বলছে। আর আমাদের জীবনের সাথে কি মিলছে? দেখেন তো, কোরআনের আয়াতগুলো বর্ণনা করেন আর জীবনের সাথে মিলছে। কেন মিলছে? কারণ আমরা সেই কোরআনের হেদায়েত গ্রহণকারী। মহান আল্লাহ পাক আমাদেরকে সেই ভাগ্যবান হিসেবে এবং সেই যুগে আমাদেরকে এই জন্ম দিলেন, যে যুগে তার খলিফার অবতার ঘটলেন, তিনি এসে এবং আমরা তার কাছ থেকে সেই হেদায়েত গ্রহণকারী হিসেবে স্বীকৃতি পেলাম। তো এই স্বীকৃতি পাওয়া পর্যন্তই আমাদের কিন্তু শেষ না। আমাদেরকে যে দায়িত্বে অবতীর্ণ করা হলো, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গভাবে আমরা সেটা করতে হবে আমাদের। যদি না করতে পারি, তাহলে আমাদের এই আল কোরআন দলিল হিসাবেই থেকে যাবে এবং সেই আল কোরআনের কথাগুলো আল কোরআনেই থেকে যাবে। সেই আল কোরআনের কথাগুলোকে যদি আপনি সত্য করতে হয়, তাহলে আমরা নিজেরা সেই আল কোরআনের নির্দেশ বাস্তব অনুরূপ
আমরা নিজেদের সেই কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে, তবেই আল কোরআনের সেই সত্য বিষয়গুলো রূপরেখায় প্রতিষ্ঠিত হবে, রূপে আসবে। আপনি কোনো একটা জিনিস আকারে দাঁড় করতে গেলে তার কর্ম আসে, সেই কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে, তখন একটা আকারে আসবে। তো সেই আকার দিতে গেলে যদি আমি কোরআন আমার সারা জিন্দিগি ভর আমি কোরআন পড়তে পড়তে আমি কোরআনে হাফেজ, কোরআনে আমি সারা জীবন ভরও যদি পড়ি, সে জায়গায় আমি যদি সেই কোরআনের আয়াতকে নিজের উপরে প্রতিষ্ঠিত না করতে পারি, কখনোই আমার সফলতা আসবে না, এবং আমি মুমিন হিসাবে কখনোই সেই স্বীকৃতিতে আসতে পারবো না। আমি কখনোই সেই হুদাল্লিল মুত্তাকি হিসাবে আমি সেই জায়গায় স্বীকৃতিতে আসতে পারবো না। আমি সেই সালাত কায়েমকারী হিসাবে আমাকে সেই প্রতিষ্ঠিত রূপে আনতে পারবো না। অতএব আমাদেরকে যে জায়গায় আনতে হবে সে বিষয়গুলোকে আমাদের অবশ্যই সচেতন এবং সেই সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমরা কোনোভাবেই সেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে না যায়। আমাদের জন্য দরজা খোলা হয়েছে, আর সেই দরজার অধিকারও দেওয়া হয়েছে। আমরা সেই কালেমার দরজা যেহেতু আমাদেরকে সেই আদম নূরের মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, এই কালেমার দরজা আমাদের জন্য খোলা হয়েছে না? তাহলে আমরা এই কালেমার দরজা দিয়ে প্রবেশ করতে হবে। না হয় আমাদের মসজিদ পাক যে এই এতটুকের ভিতরেই আমরা কিন্তু সেই দরজা অতিক্রম করতে পারবো না, সম্ভব। আমি যদি কোনো কর্ম না করি, আমি যদি তার নির্দেশনা পালন না করি, আমি যদি সেই মহান আল্লাহ পাকের হুকুমতের ভিতরে না থাকি, আমি যদি আমাকে নষ্ট করে ফেলি, কখনোই কি আমি সেই দরজা অতিক্রম করে ওই ঘরে কি আছে, আমি কি কখনোই সেই ঘরে কি আছে আমি পাবো, দেখতে পাবো? তবে মহান আল্লাহ পাক আমাদেরকে এখানে সেই ভাগ্যে আমরা ভাগ্যবান, আমরা যারা আছি, তো আমরা সেই জায়গায় সেই ঘরে প্রবেশ করার জন্য অবশ্যই প্রত্যেকেই নিজেকে নষ্ট না করে সেই কলবে প্রবেশ করার জন্য আমরা চেষ্টা চালাই। সে জায়গায় আমাদেরকে আমাদের মহান মুর্শিদ পাক ব্যবস্থা করে দিয়ে গেছেন। উনি যেহেতু মহান আল্লাহ পাকের খলিফা, কারণ মহান আল্লাহ পাক তার খেলাফতি তার কাছে দিয়েই, তাকে দায়িত্ব দিয়ে এই বুনির জাতের এবং এই বুনি আদমের মানুষকে এবং সৃষ্টি জাতকেই রক্ষা করার জন্য মহান আল্লাহ পাকের প্রতিনিধি এখানে অবতার ঘটে এবং তাকে পাঠানো হয়। তাহলে মহান আল্লাহ পাকের প্রতিনিধি আমরা আল কোরআন পড়ে দেখতে পাই, তার বর্ণনা আছে। তাহলে তার স্বীকৃতি দিতে আমাদেরকে এত কি বলবো, এত আমাদের কৃপণতা কেন? আমরা তাকে স্বীকৃতি দিলে আমাদের কোথাও কম করে যাবে? মহান আল্লাহ পাক যেখানে স্বীকৃতি দিলেন, সেই স্বীকৃতি আমরা দেখতে পাই, কোরআনের আয়াত বর্ণনা করে, তারপরেও আমরা তাকে মেনে নিতে আমাদের যেন কোথাও আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? এই দুনিয়ার মানব জাতির উদ্দেশ্যে যদি বলি, আপনাদের কোথায় আপনি বাকি যদি কেউ হন তবে না আটকানো সম্ভব হয়। আরে বাবা, আপনি তো কেউ না, আপনারও তো একটা অবস্থান থাকতে হবে। একটা অবস্থান থাকলে আরেকটা অবস্থান নিয়ে কথা বলা যায়। ততে কারোরই কোনো অবস্থান নাই, শুধু শুধু হিংসমি করা, যে মহান আল্লাহ পাকের যিনি খলিফা, যাকে মহান আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, তার প্রতি অবহেলা, অবজ্ঞা, তার প্রতি কোনো দায়িত্বশীলতার কোনো জায়গা থেকে এই মানব জাতি কখনোই গ্রহণ করতে পারলেন না। তাহলে এই মানব জাতির মুক্তি পাওয়ার মহান যে ব্যবস্থা করলেন মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাকের যে বাসনা ছিলেন, যে মহান আল্লাহ পাকের জাতি তৈরি করে নিয়ে যাবে এই বনি আদমের জাতির থেকে, সেটা কিভাবে হবে সম্ভব? যদি মানব জাতি এইখানে উৎসাহ না জাগে, মানব জাতির যদি এইখান থেকে সেই সত্য
জেনে নিয়ে সেই সত্যকে গ্রহণ করার ভিতর দিয়ে সেই দরজা দিয়ে যদি প্রবেশ মানবজাতি না করে তবে কি করে মুক্তি পাবে? আমরা একটা দরজা দিয়ে এই পৃথিবীর জমিনে আসছি, তাইলে আমাদের আখেরাতের জন্মে যেতে হলে আরেকটা দরজা দিয়ে যেতে হবে। অতএব সেইখানে আমাদের যেতে হলে কি কি লাগবে তার সকল বিষয়ে মহান আল্লাহ পাক আমাদেরকে তার খলিফার মাধ্যমে দিয়েই বলছে, তোমরা তাহা গ্রহণ করো, তোমরা তা গ্রহণ করো। তা গ্রহণ যদি আমরা এই মানব জাতি না করি, অতএব কখনোই সেই দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। ভাই ও বোনেরা, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান আছে, হাজার রকমের জ্ঞান বিজ্ঞান আছে। সকল জ্ঞান বিজ্ঞান দিয়ে কি আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন? যে আদম কালেমার দরজা দিয়ে প্রবেশ করতে কখনোই কশ্চিন কালেও সম্ভব নয়। কেননা কারণ মহান আল্লাহ পাক স্তরে স্তরে তার নির্দিষ্টভাবে যে জায়গায় যে বিষয়টা নির্ধারিত করার ঠিক ওইভাবেই নির্ধারিত করছেন। তা আমরা কারা ভাই? এবং আমরা এই সন্ধানে কেন যাইতে হবে? এই সন্ধানে যাওয়ার বিষয়টা হলো এই, আমরা মানুষ, আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো প্রতিষ্ঠিত কোনো কিছুর উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয় নাই। যেহেতু আমাদের কিছু নাই, এখানে মহান আল্লাহ পাকের নির্ধারিত দুইটা স্তর, একটা হলো সৃষ্টির কুল আর একটা স্রষ্টার কুল, দুইটা স্তর। তাইলে দুইটা স্তরের ভিতরে মহান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এবং আদম নূরের মসজিদ আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, তুমি কোন জায়গাটা বেছে নিবে, তুমি কার আরাধনা করবে এবং কাকে তুমি স্বীকৃতি দিয়ে তুমি কি পরিণত হবা, তা আমাদেরকে উনি শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। ততএব আমরা সেই মহান আল্লাহ পাকের সেই আকাঙ্ক্ষাপূর্ণকারী হিসাবে যদি মানব হতে চাই, তাহলে মহান আল্লাহ পাকের সেই খলিফার কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কেন? কারণ যদি আমরা সেই আদম নূরের সত্যকে ছেড়ে দেই, তাহলে আমরা সৃষ্টির কুলে, এবং এই সৃষ্টি কুলের ভিতরে তিনটা স্তরের কথা আমি বলবো। একটা হলো যে আপনার সৃষ্টিকুলের কোথাও কোনো কিছুকে অর্জন করতে পারলে গিয়ে আপনি কোনো একটা জাতের সাথে শামিল হবেন। আর মহান আল্লাহ পাকের প্রতিনিধি যে আমাকে কর্ম দিলেন, কিংবা যারা হেদায়েত গ্রহণকারী, সেই আল কোরআনুল কারীমের যে হেদায়েত গ্রহণকারী, সেই কালেমা গ্রহণকারী, তারা এ গ্রহণ করে তারা সেই আদম জাতের মানব স্বীকৃতি নিবে, তাই তো? এই দুইটা স্তর। আর এই স্বীকৃতিতে যদি কেউ না আসতে পারি আমরা, তাহলে আমাদের সেই অন্ধকারে যেতে হবে যার কোনো স্বীকৃতি নাই, এই কুলো নাই, ওই কুলো নাই। আসলে মুর্শিদ পাকের একটা বক্তব্যের ভিতরে আছে যে এমন একটা স্তর আছে যে স্তর শুধু অন্ধকার, যেখানে কোনো কোনো কুল নাই, সৃষ্টির একটা কুল, স্রষ্টার একটা কুল, এটা তো একটা চিহ্নিত করা যায়, তাই না? আর সেটা হলো গিয়ে মানে একেবারে অন্ধকার। তো অতএব এখানে দরজা খোলা শুধু সেই আদম দরজা খোলা, এবং সেই আদম কালেমার দরজা খোলা, যে দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, আর অন্য অন্য দরজা খোলা নাই। সকল দরজা বন্ধ করা হয়েছে সেই আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সেই বর্ণনা অনুযায়ী। উনি যখন এই দুনিয়াতে অবতার ঘটেন, তার অবতারের ভিতর দিয়ে উনি প্রকাশ করে দিছেন নবতী দরজা বন্ধ। তো উনি যখন এই ঘোষণা করে, তার অতীতের নবীদের দরজা কি খোলা থাকবে? ততে খোলা থাকবে না। তাহলে আমরা এই মানব জাতি, আমরা যে মানব হচ্ছি, আমরা সেই ইয়াজুজ মাজুজ, এবং আমরা সেই যে জায়গা থেকে মানব হচ্ছি, আমরা কোনো জাতের কুল থেকেও মানব হচ্ছি না, কারণ জাতের কুল বন্ধ, তা অতীত হয়ে গেছে। একটা জাতের দরজায় খোলা হয়, যে জাতের দরজা হলো এই আদম জাতের দরজা।
সেই দরজা কে খুলে দিলেন? আদম নূরের মূল মুর্শিদ। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। এইখানে আমরা যারা আছি, যদিও এইখানে প্রত্যেকটা মানুষ অনেক দামি, পৃথিবীর সকল মানব থেকে এইখানে যতগুলো মানব অবস্থান নিছেন, এই কালেমা গ্রহণ করার ভিতর দিয়ে এই আদম জাতের মানুষ হবেন এবং এই মহান আল্লাহ পাকের আইনকে মেনে নিছেন, এর থেকে দামি মানুষ পৃথিবীতে আমার কাছে নাই বর্তমানে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষ সে আদম শফিউল্লাহ, যিনি আদম নূরের দাবিদার। আর দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ আমরা জানি, যাকে সম্মান দিয়ে থাকি, যিনি 1450 বছর আগে এখান থেকে পৃথিবী থেকে ঘুরে গেছেন, যিনি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। আর এই শ্রেষ্ঠ মানুষের দুইজনের বদৌলতে আজকে আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব, আমরা যেন কোনোভাবে ভুলে না যাই। আপনারা কি মানেন যে আমরা পৃথিবীতে এই বর্তমান এই সত্য ধারণকারী সর্বশ্রেষ্ঠ মানব? এ মূল্য দিয়ে কেউ কিনতে পারবে না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আদম নূরে, আদম নূরে। তো মহান আল্লাহ পাক আমাদেরকে সে ভাগ্যবান করেছেন। এখানে আমরা যারা এই হেদায়েতে আসছি, অবশ্যই এই হেদায়েতকে আরো সত্য করব, যেন আমরা কোনোভাবেই সেই চিরঞ্জীবীর জায়গা থেকে সিটকে না পড়ে যায়। ঠিক থাকবে? আমরা চিরঞ্জীব হওয়ার পথ চলছি, এটা তো আমরা মানি। আমরা চিরঞ্জীব হওয়ার পথ চলছি, আর সেই জীবন ব্যবস্থা, সেই শক্তি আমাদের ভিতরে আমার সেই মুর্শিদ পাক প্রতিষ্ঠিত করে দিছে। দেন নাই? দেখায় দেন নাই? তাহলে সে জায়গায় আমরা আরো কিভাবে আমরা নিজেদেরকে সচেতন রাখব? এই দুনিয়ার বিভিন্ন বিষয় থাকবে আমাদেরকে ভুলায় দেওয়ার জন্য, বিভিন্ন বিষয় আমাদেরকে টানবে, বিভিন্ন বিষয় আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যায়। এটা আমরা প্রত্যেককেই আমরা এর ভিতরেই আছি। অতএব এর থেকে বেঁচে থাকার যে শিক্ষা, সেই আখেরাত পাওয়ার যে শিক্ষা, এটা আমার মহান মুর্শিদ, তার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকলকে। দেন না যে তোমরা কলবমুখী হও, তোমরা যা যা করবে সকল কিছু তোমার সে অন্তরের মুখী হয়ে তাকে বলে বলে করবা। দেন নাই? আমরা কিন্তু তারপরও বলে যাই না? যাই তো। তাহলে আমরা চাচ্ছি যে এই পৃথিবীতে এরকম একটা সমাজ হোক, আদম জাতের সমাজ, যে সমাজটা স্বীকৃতি পাক, সে সমাজটা মহান আল্লাহ পাকের প্রশংসা নিয়ে পৃথিবীতে সবকিছু বিলুপ্ত হয়ে যায়, সকল মানুষ এই মহান আল্লাহ পাকের জাতের মানুষ হিসাবে এখানে প্রতিষ্ঠা পাক। আমরা চাই না? তাহলে সেই ক্ষেত্রে গিয়ে ওই জায়গায় আমাদেরকে নিজেরা যদি তৈরি করি, মানুষ এমনিই দেখতে পাবে না? কেন পাবে? এখানে যদি এই যে একটা লাইট জ্বালানো হয়েছে, এই জায়গাটা আলোকিত হলো, আমরা দেখছি না এই জায়গায় কে আছে? তাইলে আমরা সেই দিনমণি ধারণকারী, আমরা সেই দিনের শুরু যখন উদয় হবে, এখানে আপনার বইলা বেড়াতে হবে না যে ভাই আমি অমুক। আপনাকে ওই মানুষ দেখতে পাবে, আপনাকে দেখবে যে এই অমুক। কারণ মুর্শিদ পাক কি? মুর্শিদ পাকের কথায় আমরা কি তাকে দেখতে পাইনি? উনি যখন প্রকাশ করলেন, আমরা ওনাকে কিভাবে দেখলাম? যদি লক্ষ্য করেন, আমরা ওনার কথায় ওনাকে এবং ওনার যে প্রকাশ, এই জায়গায় ওনাকে দেখা গেছে না? ওনার ভাষার ভিতরে দেখা গেছে ছবি, উনি শব্দ করতেছে, শব্দের ভিতরে ছবি, তাই না? তাইলে সেই আত্মশিক্ষা এবং সেই আত্মজ্ঞানের উপরে ওই মুখই আমাদেরকে করে দিচ্ছে। আল কোরআন কোন শিক্ষা? আপনি এখন দেখছেন হয়তো এটা কিতাব লেখা আল কোরআন, এই শিক্ষাটাও আত্মশিক্ষা। মহান আল্লাহ পাক
তিনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন, তো উনি প্রকাশ করলেন, কোত্থেকে প্রকাশ করলেন? উনি প্রকাশ করলেন, তারপরে গিয়ে না দুনিয়ার মানুষ আমরা জানতে পারলাম, তাই না? তাহলে ঠিক সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রূপ প্রকাশ করলেন, আল কোরআন আমাদের জন্য আজকে নির্দেশনা দেয়। নির্দেশনা দেয় না? আল কোরআন আমাদেরকে নির্দেশনা দেয়। আর সেই নির্দেশনার বিষয়গুলো আমাদের জন্য কি প্রয়োজনীয় দেখেন, কত গুরুত্ব বহন করে, তাই না? তাইলে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সেই মুর্শিদ পাকের দেয়া জ্ঞান, সেটাও আত্মজ্ঞান। আত্মজ্ঞান না? মিল করেন, সেটাও আত্মজ্ঞান। তাহলে সেই আত্মজ্ঞানের জায়গা এবং ওই আত্মজ্ঞানের জায়গা কেন আপনি আল কোরআন দেখলেই বুঝতে পারেন? যারা আদম নূরের হেদায়েত গ্রহণকারী, কেন তারা দেখলেই বুঝতে পারেন, অন্য কারো লাগে না? কেন পারেন? কারণ আত্মজ্ঞান দ্বারাই, জ্ঞানের উপরে আপনি ওইটা ধরা দিচ্ছে। তো অতএব এখানে সেই মহান আল্লাহ পাক যিনাকে খলিফা নির্বাচিত করেন, নির্দিষ্ট করেন, আর সেই খলিফার তরফের আত্মবাণীগুলো বিভিন্নভাবে প্রকাশ আছে এবং লেখা অবস্থায় আছে, এবং গজল লেখা অবস্থায় আছে, গান যেভাবেই বলেন না কেন সেভাবে লেখা অবস্থায় আছে। তাইলে মানুষ কোথায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, কোন জ্ঞানের উপরে আমরা জ্ঞান চর্চা করব, সেই বিষয়গুলোকে অবশ্যই অনুধাবনে আনি। আমরা বিভিন্ন কথায়, বিভিন্ন প্ররোচনায় আমরা যেন নিজেদেরকে নষ্ট না করি। আমরা সেই মহান মুর্শিদের অনুসরণে থাকি, তাকে ধারণ করে চলি, তার দেয়া হিসাবের ভিতরে চলি। আমরা সেই আল কোরআনের সেই দলিলের ভিতরে আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হলো, সেই জায়গার ভিতরে আমাদেরকে রাখি। আমরা যেন কোনোভাবে সেই দলিল আমাদের দ্বারা কখনোই অস্বীকৃতি এবং অবমাননাকর পর্যায়ে যেন আমাদের দ্বারা না যায়। সেটা ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব। কেন? কারণ সেটা যে শুধু আমারই জন্য, যারা সেই সত্যকে গ্রহণকারী তারই জন্য, যারা সেই মহান আল্লাহ পাককে তার উপরে ঈমান আনয়নকারী তারই জন্য। অতএব ন্যায় অন্যায়টা তার জন্যই নির্দিষ্ট, না অন্য কারোর জন্য আছে? নাই তো, অন্য কারোর জন্য নাই। ন্যায় অন্যায়টা যখন আপনি সেই হেদায়েতের দ্বারা, সেই তওবার দ্বারা আপনি যখন স্বীকার করে নিলেন, তার উপরে তখনই সেটা নির্দিষ্ট হয়ে গেছে ন্যায় অন্যায়ের ব্যাপারটা। এই ন্যায় অন্যায়ের ব্যাপারটা যারা ঈমান আনে তাদের ব্যাপারে কঠোর, কঠোর না? যারা ঈমান আনে তাদের ব্যাপারে কঠোর। আপনি কি এখন ইচ্ছা করলে মিথ্যা বলতে পারবেন? দেখেন, কোরআন চর্চা করার এই যে মাধ্যম, আপনি ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবেন না, যা খুশি তা বলতে পারবেন না। অতএব এখানে এও বলবো আমি যে এইখানে মুর্শিদ পাক 32তম মাহফিলে মাওলানা জলিল সাহেব এবং আলাউদ্দিন সাহেবকে কিন্তু একেবারে তাদের নাম বলেই বলছেন যে এখানে যা খুশি তা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ইহা সত্য বলার জায়গা, হকের ভিতর দিয়ে। কারণ কোনো মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো কিছুই আদম নূর প্রকাশ করেন নাই। করছেন কি? করেন নাই। অতএব আমরা যখন আদম নূরকে ধারণ করি, আমরাও বলতে পারি না যে কোনো মানুষের ক্ষতি হোক, কেউ বিভ্রান্ত হোক। পারি কি? ততএব এখানে আমাদেরকে সাবধান হইতে হবে। আলোচনা আমরা যারা করে থাকি, অবশ্যই আলোচনা সে আদম নূরের মুর্শিদের হিসাবের ভিতর দিয়ে হইতে হবে। তার ভিতর দিয়ে হওয়া মানেই আল কোরআনের বাউন্ডারির ভিতরেই থাকবে, তার বাইরে কখনোই যাবে না। কারণ মুর্শিদ পাক যা বলছে প্রত্যেকটা কথাকেই আপনি আল কোরআন খুঁজলে পাবেন। কেন পাবেন? কারণ উনি সে মহান আল্লাহ পাকের অবতার
এবং উনি মহান আল্লাহ পাকের স্বীকৃতিপ্রাপ্ত খলিফা। আর আদম শফিউল্লাহ যদি তার পিছনে যান, কাকে দেখা যায়? আপনি যখন একটা সৃষ্টিকে দেখবেন, সৃষ্টির পিছনে যদি যাইতে থাকেন, কাকে দেখবেন? যদি আমাকে দেখেন, আমার পিছনে গেলে কাকে দেখবেন? আমার মা বাপ দেখবেন। এমনি যদি যান, যাইতে যাইতে আমি সেই আমার মুর্শিদ পর্যন্ত গেলাম, আদম শফিউল্লাহ পর্যন্ত গেলাম তো তারপরে যান, কাকে দেখবেন? মহান আল্লাহ পাক। অতএব খলিফা হওয়ার যে ব্যবস্থা এবং খলিফা হওয়ার যে বিষয়, আর আদম শফিউল্লাহ কেন হলেন, এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। কারণ মহান আল্লাহ পাকের যে সৃষ্টিরা ছিলেন, জিন ফেরেশতারা ছিলেন না? ছিলেন তো। তাহলে ওইখানে মহান আল্লাহ পাক যখন সূরা বাকারার ওই যে বিভিন্ন আয়াতগুলো বলতেছিলাম না, ওইখানে বলতেছে যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। সেই প্রতিনিধির জায়গা থেকে যখন তার নিজ ইচ্ছায় তার প্রতিনিধি যখন সৃজন করলেন, তাদেরকে হুকুম করলেন মানার জন্য, তাহলে সেই জায়গায় তারা মানলেন না। তো সেখানে বোঝা গেল কি, আমি বলতেছি যেই কারণে বোঝা গেল যে ওইখানে আরো কেউ আছে। তাহলে আরেকজন নতুন কাউকে বানাবে মহান আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, তাহলে আরেকজন নতুন হইল। তা এই যে ওনারা যারা আছে অতীতে, তাদের তো একটা পরিচয় আছে। তাহলে নতুন কাউকে যদি আনা হয়, তাহলে সেখানে একটা নাম দিতে হবে। এই কারণেই মহান আল্লাহ পাক তার সেই খলিফার নাম দিলেন আদম শফিউল্লাহ। এখানে এই যে আমরা অনেকগুলো ভাই বোন আছি না, অনেকগুলো, সবার নাম তো এক না। কেন রাখা হয়েছে? সবার নাম যদি একই হইতো, তাহলে ওই পিছন থেকে যদি কেউ জাহান ভাই যদি ডাক দিতেন, তাহলে সবাই মাথা ঘুরাইতেন, তাই না? সবার তো একটাই নাম। তাহলে এইখানে নামগুলো আলাদা আলাদা, এই কারণে যে ওই নাম ধরে ডাক দিলে তখন সে মাথা ঘুরাবে। তো মহান আল্লাহ পাক তাকে চিহ্নিত করার জন্য এখানে ওই নামটা নিয়ে আসলেন। তো সেই নামের গুণ আমরা সকলেই ধারণ করছি, আর সেই নাম নিয়ে যেন আমরা সেই আদম নূরের মুর্শিদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন তার জাতি হিসেবে আমাদেরকে পরিণত করতে পারি। সবাই বলি আমিন। তো যাই হোক, আমি আমার আলোচনা মনে হয় অনেক দীর্ঘ লম্বাই করে ফেলছি। তো এখানে আমি আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আযীম। সবাইকে আমার তরফে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।